আজকে আমাদের দাঁতটা কতটুকু, কিন্তু এক দোজগীর একটা দাঁত হবে 10 কিলোমিটার। আচ্ছা বলেন, একটা দাঁত যখন 10 কিলোমিটার হবে, এটার ওজন কতটুকু হবে? উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার। 16টা তো 16 10-এ কত হয়? 160 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার একটা দাঁতের ওজন কতটুকু হবে? 160 কিলোমিটারের মাড়িটা যেই চেহারায় ফিট হবে, ওই চেহারাটা কিরম বিকট হবে। আমি শাস্তি দেখাইতেছি। কুকুর কিন্তু মানুষকে এটাই বলে, তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও, তোমার শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রাখো, তুমি কিন্তু শাস্তি সইতে পারবে। এক একটা রান হবে, ইয়ামানের একটা পাহাড় আছে বাইদা, ওটা না দেখলে বোঝা যাবে না ওই পাহাড় কত বড়। এক একটা রান হবে ওই পাহাড়ের সমান বড়। তো দুটা দেখাইলাম। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের মর্যাদা মানুষ হিসাবে সৃষ্টির সেরা আমরা, শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যেরকম দিনের প্রয়োজন, দিন ছাড়া, দিনদারি ছাড়া আমাদের শ্রেষ্ঠত্ব টিকা থাকবে না। ঠিক দিন আর দিনদারি ছাড়াও এই দুনিয়াটা টিকে থাকবে না। যতদিন দিন থাকবে, দিনদারি থাকবে, চাই সেটা একজন হোক, দুনিয়া টিকা থাকবে। যেদিন ওই একজন দুনিয়ার থেকে চলে যাবে, সারা দুনিয়া যত উন্নত হোক আর যতই মানুষের সংখ্যা হোক, আল্লাহ ওটাকে ধ্বংস করবে, এটাই চিরসত্য। দ্বিতীয়, আমরা যে শ্রেষ্ঠ, যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই, তাহলে আমাকে দিনদার হতে হবে। কেননা দুনিয়ায় মানুষকে মাপার মানুষের কাছে হাজারো মাপকাঠি আছে। মানুষ মানুষকে হাজারো ভাবে মূল্যায়ন করে। মানুষ মানুষের কাছে মূল্যায়িত হয় হাজারো ভাবে। যেমন বাড়িওয়ালা মূল্যায়িত হয় ভাড়াটিয়ার কাছে, সে বাড়ির মালিক। এই জন্য আমার কথা বোঝেন তো, বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছে মূল্যায়িত কেন? সে বাড়ির মালিক। শ্রমিকের কাছে মালিকের মূল্য কেন? সে ফ্যাক্টরির মালিক। ঠিক না? সত্য তো। কর্মচারীর মূল্য মালিকের মূল্য কর্মচারীর কাছে কেন? সে অফিসের মালিক। এরকম মানুষ হাজারো ভাবে মানুষের মাঝে মূল্যায়িত হয় বা মূল্য পায়। আমরা আল্লাহর কাছে যে মূল্য পাবো বা মূল্যায়িত হব, দামি হব, এটা শুধু দিনদারির মাধ্যমে। চাই ওই ব্যক্তিটা সামাজিক ভাবে নিতান্ত গরিব হোক। একটা উদাহরণ দিই, হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল 3টা দোয়া করছেন, আমাকে গরিব রাখেন, গরিব অবস্থায় মওত দিয়েন, গরিবের মাঝে উঠায়। এটা কিন্তু 3টা আল্লাহর রাসূলের কি দোয়া। আপনি বলবেন গরিব এত দামি কেন? না, দুনিয়াতে গরিবের দাম নাই, এটা আমি স্বীকার করি। গরিবকে কেউ পাশে দাঁড়াইতেও দিতে চায় না। হতে পারে ওর বাড়ির গায়ের দুর্গন্ধ আমার কানে নাকে আসবে, এই জন্য গরিবের কে কেউ পাশে দাঁড়াইতেও দিতে চায় না। ঠিক না? কিন্তু গরিব যদি দিনদার হলো,
আল্লাহ তো মাপবে দিনদারি দিয়া। তো কিয়ামতের মাঠে সবচেয়ে দামি হবে গরিব। সবচেয়ে দামি কে? কিয়ামতের মাঠে সবচেয়ে দামি গরিব, যাকে হিসাব কিতাবের জন্য কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। যদি সে দিনদার হইল, তাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। সে কবর থেকে উঠবে আর সিধা জান্নাতে যাবে। তাকে বলেই দেওয়া হবে, ইনতালিকু ইলাল জান্নাহ, তুমি জান্নাতের দিকে চলো। সে যদি বলে আমার হিসাব কিতাব, তো তাকে বলেই দেওয়া হবে ফালা হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই কিতাবও নাই, তুমি চলো জান্নাতে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের মর্যাদাও অক্ষুণ্ণ থাকবে দিনদারি দ্বারা, দুনিয়াটাও টিকা থাকবে। কি আরে বুঝাইতে পারলাম? দুটেই কিন্তু শব্দ। আমাদের মর্যাদা আল্লাহর কাছে অক্ষুণ্ণ থাকবে দিনদারি দ্বারা। আপনি ইতিহাসের পাতা উঠান, যদি আপনি বিশ্বাস করেন, আর যদি বিশ্বাস না করেন তাহলে তো কোনো কথাই নেই, কোনো প্রয়োজন নাই কথা বলা। যদি বিশ্বাস করেন, বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, সে কি গভর্নর ছিল না রাজা ছিল? না বিরাট বড় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী ছিল? কি ছিল? কৃত দাস ছিল, ঠিক না? রঙে ছিল কালো। এখনো ওই দেশের মানুষগুলাকে দেখলে কিছুটা ধারণা হয় যে দেশের মানুষগুলার যখন এখনো ঢং নাই। ঢং বোঝেন তো? কি চেহারার কাটিং, কাটিংটা তেমন সুন্দর না। এই উন্নত যুগও যখন ওই দেশের মানুষগুলার রঙও কালো, ঢঙের দিক দিয়েও সুন্দর না, তাহলে 1400 বছর আগের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো তো ছিল বটেই, কিন্তু মনে হয় তেমন ঢঙও ছিল না। ধারণা হিসাবে বলতেছি, ঠিক না? কিন্তু মর্যাদা হিসাবে কত বড়। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। জমিনে হাঁটলে জান্নাতে 1 মাস 2 মাস 3 মাস মদিনায় না আসলে 4th মাসে আল্লাহর রাসূল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতেন। কিয়ামতের মাঠে উঠবে আর আল্লাহ বলবে, একটা আজান আজকে সমগ্র মানুষকে শোনায় দাও যে তোমার আওয়াজটা কেমন ছিল। বলেন মর্যাদা না? কি কিন্তু গরিব তো কি দ্বারা এত বড় মর্যাদা? দিনদারি দ্বারা। কি দ্বারা? দিনদারি দ্বারা। তো যেটা বুঝাইতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি, আল্লাহ আমাদেরকে মাপবে শুধু দিনদারি দ্বারা। এটাও আপনি বলতে পারেন, একদিকে আমাকে দিবে আর একদিকে দিনদারির বাটকারা দিবে। দেখবে আমার ওজন কম হয় না বেশি হয়। যদি কম হইলো আমি হারলাম, যদি আমার ওজন বেশি হলো আমি জিতলাম। কি দিয়া জিতবো? জিতাবে কি দিয়া? আসলে তো আমরা মানুষ বুঝি না, পারিপার্শ্বিকতার কারণে, বিবেক বুদ্ধির কারণে, বিদ্যার কারণে আমরা বুঝি না। আসলে কিন্তু আল্লাহ আমাদেরকে কিনবে, আল্লাহ আমাদেরকে কিনতে চান, আল্লাহ আমাদেরকে কিনতে চান। জান্নাতের বিনিময়ে কিনতে চান, জান্নাতের বিনিময়ে।
কি জান্নাতের বিনিময়ে কিনবেন, কিন্তু রং দেখা কিনবেন। কি দেখা? রং কি জানেন? এটা হলো দিনদারির রং দেখা কিনবেন। কার ভিতরে কতটুকু দিনদারির রং, দিনদারির রং দেখা আল্লাহ কিনবে জান্নাত দিয়া। কি দিয়া কিনবে? রাগ হয়ে যাবে? এই এলাকার মানুষ তো আমেরিকার চেয়ে উন্নত না, ঠিক না? না আরো উন্নত? উন্নত না? কি বলেন? আপনাদের মাথার উপর দিয়া ট্রেন যায়, আপনারা আমেরিকার চেয়ে উন্নত না? গুলশানের চেয়ে, বাড়িদারার চেয়ে, ধানমন্ডির চেয়ে, মিন্টু রোডের চেয়ে। নারায়ণগঞ্জেরও তো এরকম এলাকা আছে যে এলাকার মতো আমরা, এই এলাকার মানুষ উন্নত না, ঠিক না? আপনাকেও কিন্তু আল্লাহ কিনতে চাইতেছে। এলাকা দিয়ে কিনবে না, কিনবে দিনদারির রং দিয়া। দিনদারির রং দেখা কিনবে, কিনবে জান্নাত দিয়া, টাকা দিয়া না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে আল্লাহ কিন্তু আমাদেরকে মাপবে দিনদারি দিয়া। কি দিয়া মাপবে? আর দিনদারি দিয়েই আমাদের মান মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আপনি যে সৃষ্টির সেরা, আপনি যে মুসলমান, আপনি যে উম্মতে মুহাম্মাদী, এগুলো হলো মান, এগুলো অক্ষুণ্ণ থাকবে দিনদারি দিয়া। আর দিনদারি দেখা আল্লাহ আমাদেরকে কিনবে জান্নাত দিয়া। কি জান্নাতের মাটি তো মনে হয় আমাদের এই এলাকার মাটির মতোই, ঠিক না? সত্য যাই না বলতেছেন না? না যাই না? কি নামও তো মাটি, ঠিক না? আমাদেরটার নামও কি একই মাটি না? হ্যাঁ না না, সত্য। জান্নাতের মাটি কি দিয়া বানাবে? মুস্ক আর জাফরান দিয়া জান্নাতের মাটি বানাবে। রাগ হয়ে যায় না? আপনাদের এই এলাকায় দিয়ে আতর লাগায় গেলেও আতরের গ্রান পরাস্ত হয়। ড্রেনের গ্রান আতরের গ্রানের চেয়ে কয়েক গুণ বেশি হয়। সত্য তো? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এইখানে যত দামি পারফিউমই লাগান, ড্রেনের গ্রানের উপরে পারফিউমের গ্রান যেতে পারবে না। জান্নাতের মাটি মুস্কার আম্বর দিয়া বানানো, মুস্কার জাফরান দিয়া বানানো। জান্নাতের বিল্ডিং এই পচা মাটির ইট দিয়া বানানো না। জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার, একটা ইট রূপার। আপনি বলবেন এত ইট কোত্থেকে পাবে, ঠিক না? কি এটি তো প্রশ্ন। এত ইট কোত্থেকে? ওইখানে ইটের ভাটা দিবে কেটা? কে? যে ইট আল্লাহ বানায় বানায় তারপরে বানাবে ইট কিনা, ঠিক না? এটি তো ভাবনা। অনেকে ভাবে এত ইট কোত্থেকে পাবে? একটা ইট সোনার, একটা ইট রূপার, এত কোত্থেকে পাবে, ঠিক না? আরে বলেন না, এটাই তো ধারণা। হ্যাঁ, দুনিয়ারই তো কত অজানা তথ্য আপনারা জানেন না। এখন বিজ্ঞান জানে না। দুনিয়ার বহুত অজানা তথ্য আছে যেটা বিজ্ঞান এখনো জানে না। এখনো জানে? দুনিয়াটা মাত্র 24,000 মাইল। কত? কত? বিশ্বাস মনে হয় না, ঠিক না? না না, দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। যেদিক দিয়ে মাপবেন, এমনি মাপেন, এমনি মাপেন, মাত্র 24,000। কত?
এই জন্যই তো আমাকে দিন রাত 24 ঘন্টায়। এটা যদি 25,000 হইতো তাহলে আমাদের দিন রাত 25 ঘন্টায় হইতো। এটা যত বড় হইতো আমাদের দিন রাত তত বড় হইতো, 24 ঘন্টায় হইতো না। কেননা বিজ্ঞান বলে পার ঘন্টায় 1000 মাইল ব্যাগে এটা ঘোরে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। ঘুরতে ঘুরতে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই 24 ঘন্টা 24,000 মাইলের দুনিয়া, বিজ্ঞান এত উন্নত, তারপরেও অনেক তথ্য অজানা। বিশ্বাস হয় না? আপনি শিক্ষিত লোকগুলাকে জিজ্ঞাসা করেন, এত দূরে যেতে হবে না, এত দূরে। আমরা ছোটবেলা শুনতাম লালবাগ কিলা আছে না, লালবাগ কিলা গেছেন কখনো? ওইখানে দেখবেন একটা গেট দিয়া দেওয়াল বন্ধ করা আছে। আমাদের ছোটবেলা ওটা খোলা ছিল। জানি না সত্য ছিল কি মিথ্যা ছিল। ওইটার ভিতরে কেউ চলে গেলে আর ফিরে আসতো না। কুকুর নাকি চেন দিয়া ছেড়া দিছে, চেন চলে আসছে, কুকুর আসে না। এটার ভিতরে কি তথ্য আছে এটা বাংলাদেশের কোন বিজ্ঞানী এখনো জানে না। বেশি দূরে না, লালবাগ কিলার ভিতরে বলতেছে। এরকম দুনিয়ার অনেক অজানা তথ্য এখনো বিজ্ঞানের কাছে নাই, অজানা রয়ে গেছে। এই সৌরজগৎটার ভিতরে সব কি জানা হয়ে গেছে? হ্যাঁ, তা আপনি জানবেন কোত্থেকে যে আল্লাহ ইটের বাটা বানায় রেখা দিছে, ওইখান থেকে ইট নিবে আর জান্নাতে এক একটা বিল্ডিং বানায় দিবে। আপনি জানেন? আপনি তো দুনিয়ার তথ্যই জানেন না, আপনি ওই সৌরজগতের তথ্য কোত্থেকে জানবেন যে আল্লাহ কি বানায় রেখা দিছে? বিজ্ঞানকে তো পরাস্ত করা যায় জিজ্ঞেস করলে, যে তোমরা যে বললা আমাদের দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, আর এইটাই আমাদের বইতে লেখা, ঠিক না? কি কইরা বললা? সূর্যের তো কয়েক কোটি মাইল আগ পর্যন্ত সামনে যাওয়াই যায় না, তো তুমি ফিতা ছাড়া মাপলা কি দিয়া? আমাকে বুঝান না, মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, 9 কোটি 13 লক্ষ মাইল দূরে আমাদের দুনিয়ার থেকে সূর্য, ঠিক না? হ্যাঁ, আচ্ছা 9 কোটি মাইল দূরে যাওয়া যায়, 13 লক্ষ তো যাওয়া যাবে না। কেন? এটার তাপ এত যে যেটা যাবে ওইটাই গলা যাবে, ঠিক না? তো তোমরা যে মাপলা, আমাদের গ্রাম দেশের বাসায় আছে না আমিন নিয়ে যায়, আমি জমিন মাপে, তো তোমরা কাকে নিয়ে যায় মাপলা? বলো। আমি তর্ক বিতর্কে যেতে চাই না, তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে। কিনবেন জান্নাতের বিনিময়ে, কিন্তু কখন কিনবেন? যখন আমাদের ভিতরে দ্বীনদারির রং থাকবে। সুস্পষ্ট? যখন দ্বীনদারির রং থাকবে, চাই সে গরিব হোক, চাই সে ধনী হোক, চাই সে রাজা হোক, চাই সে প্রজা হোক, যার ভিতরে দ্বীনদারির রং থাকবে তাকে আল্লাহ এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দিয়া কিনবে। এই দুনিয়ার থেকে কয় গুণ? কিসে কি থাকলে? দ্বীনদারির রং থাকলে। বাস, দ্বীনদারির রং ছাড়া আল্লাহ কাউকে কিনবে না। দ্বীনদারির রং ছাড়া, যেরকম বাজারে যেই জিনিস বিক্রি হয় না, মাছের বাজারে যদি মাছ বিক্রি না হলো, সর্বশেষ যেরকম ময়লার ডাস্টবিনে নিক্ষিপ্ত করতে হয় পচা যাওয়ার কারণে,
ঠিক যার ভিতরে দিনদারি থাকবে না তাকে আল্লাহ কিনবে না, তাকে নিক্ষেপ করা হবে দোজখে। আর যার ভিতরে দিনদারি থাকবে, চাই নারী, চাই পুরুষ, চাই যুবক, চাই বৃদ্ধ, চাই ধনী, চাই গরিব, এটা আল্লাহ দেখবে না গরিব কিনা, দিনদারি দেখবে। আর যতদিন দিনদারি টিকা থাকবে অতদিন দুনিয়াটা টিকা থাকবে। দিনদারি থাকবে না, দুনিয়া থাকবে। এই জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে শতবার বিপর্যয় আসছে, শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনোদিন বিপর্যয় হয় নাই। বহুতবার 10 নম্বর মহা বিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে, পতাকা উড়ানো হয়েছে। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই। শেষ নাম্বার কত? 11 নাম্বার নাই ওদের কাছে। ওদের কাছে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, এর উপরে কোনো নাম্বার নাই। 10 মানে কিয়ামত, মহা বিপদ সংকেত। কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় না। কারণ কি জানেন? আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার তুলনায় বাংলাদেশের ভিতরে কিছু জিনিসের ছাপ সারা দুনিয়ার তুলনায় বেশি আছে। 3 জায়গা ছাড়া, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এই 3 জায়গা ছাড়া সব জায়গার তুলনায় বাংলাদেশে বেশি আছে। সেটা হলো প্রথম দেখাইতেছি মসজিদ। দুনিয়ায় আরো দেশে মসজিদ আছে, আরো দেশে মসজিদ আছে, আমাদের দেশও আছে, কিন্তু ছোট একটা জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোন দেশে নেই। যেমন আমাদের দেশ থেকে 1.5 লক্ষ মসজিদ বেশি ইন্দোনেশিয়া। কত? 1.5 থেকে 2.25 লক্ষ। কিন্তু হইলে কি হবে? ওই দেশটা হলো 17,800 দ্বীপের দেশ। কত? 17,800 দ্বীপের দেশ। মধ্যখান থেকে এক মাথায় যাইতে প্লেনে 6 ঘন্টা লাগে। আমি নিজে গেছি, এই জন্য বলতেছি। তো ওই দেশটা বিশাল হিসাবে আমাদের চেয়ে 1.5 লক্ষ এটাও কম। আমাদের দেশটা ছোট হিসাবে, আমাদের দেশটা ছোট হিসাবে দুনিয়াতে এত মসজিদ কোন দেশে নেই। এই ছোট আকৃতির ভিতরে যতগুলা, আমাদের দেশে 3.5 লক্ষর উপরে মসজিদ। কত? দ্বিতীয়, আমাদের দেশের মতো মাদ্রাসা দুনিয়ার কোন দেশে নেই। 40,000-এর উপরে শুধু হেফজুখানাই আছে। তৃতীয়, আমাদের দেশের মতো এরকম কুরআনী মাহফিল দুনিয়ার কোন দেশে নাই। যদিও থাকে, কিন্তু আমাদের দেশের মতো মানুষের আগ্রহ দুনিয়ার কোন দেশে এত নাই। আমাদের যেরকম হইলি চাতকের মতো মানুষ চতুর্দিক থেকে ছুটা চলে আসে, ঘন্টার পর ঘন্টা চাতকের মতো বসে শুনতে থাকে, এই পরিবেশ দুনিয়ার কোন দেশে। আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতো দিনদার মানুষ দুনিয়াতে খুব কম আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই জন্যই আমাদের দেশটা সমগ্র বিপর্যয়ের থেকে বেঁচে আছে। ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয়। 10 নম্বর মহা বিপদ সংকেত আসে কিন্তু কোনো বিপর্যয়। করোনা লগ্নে বলা হয়েছিল আমাদের দেশ দুনিয়ায় সবচেয়ে বেশি বিপর্যয় হবে। হয়েছে নাকি?
হয়েছে? কোনো বিপর্যয় হয় না। বরং করোনার সময় বাংলাদেশে যত সুন্দরভাবে করোনার রোগীকে দাফন কাফন হয়েছে, দুনিয়ার কোথাও এত সুন্দরভাবে হয় না। কি হয়েছে নাকি? হ্যাঁ, কোথাও হয় না। আপনি বেশি দূরে যেতে হবে না, ইন্ডিয়া দেখেন, ওরা তো লাশ ফালায়া ভেঙে গেছে, ঠিক না? আমাদের দেশে কি ফালায়া গেছে নাকি? আমাদের দেশে বরং এত সুন্দরভাবে দাফন কাফন হয়েছে যে করোনার আগে কখনো এরকম সুন্দরভাবে হয় না। আমি প্রমাণ দিতেছি। করোনার রোগীদের গোসল 100-তে 100 বার মাদ্রাসার ছেলে অথবা আলেম ওলামাদের হাতে হয়েছে। কেননা করোনার সময় যতগুলো সংস্থা কাজ করছে সব মাদ্রাসার আলেম ওলামা অথবা ছাত্র। জানাজা পড়াইছে এরা, এদের হাতে কবরে নামাইছে। তাহলে গোসলও আলেমের হাতে, ইন টোটাল জানাজা আলেমের হাতে, কবরও নামাইছে কি আলেমের। পড়ে না বুঝবেন আপনি এদের হাতের ছোঁয়ার দাম কত। এটা তো এখন বোঝানো যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনবে দিনদারির রং দেখা, কিনবে জান্নাত দ্বারা। আর দিনদারি দ্বারাই আমাদের মর্যাদা আল্লাহর কাছে অক্ষুণ্ণ থাকবে। আমি যে মানুষ, আমি যে মুসলমান, আমি যে উম্মতে মুহাম্মদ, আমার মান মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আর দিনদারি দ্বারাই এই দুনিয়াটা টিকে থাকবে। আর দিনদারি টিকা থাকবে কি দ্বারা? এটা হলো মসজিদ মাদ্রাসা, মসজিদ দ্বারা, মাদ্রাসা দ্বারা, হক্কানি আল্লাহওয়ালা আলেম উলামা দ্বারা, আর দ্বীনি এই সমস্ত মাহফিল দ্বারা। আরেকটা আছে দ্বীনি মেহনত দ্বারা, যেটাকে দাওয়াত ও তাবলীগ বলে। এই কয়টা দ্বারা দিনদারি টিকা থাকবে। এইগুলো যখন বিলুপ্ত হয়ে যাবে তো আস্তে আস্তে দিনদারি বিলুপ্ত হবে। একদিন মানুষ থাকবে, দুনিয়া থাকবে, উন্নত থাকবে, কিন্তু দুনিয়া থাকবে না। সত্য এটাই। এই জন্য আমাদের উচিত দুটা কাম করা উচিত। একটা হলো দিন টিকায় রাখার জন্য আমি যতটুকু পারি আমাকে সাহায্য করা উচিত। এটাই কোরআনে ইঙ্গিত দিবেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। দিন টিকায় রাখার জন্য যতটুক তোমার সাহায্য সম্ভব এতটুক সাহায্য করো। আর দ্বিতীয়, দিনদার হওয়ার জন্য এই ছোট জীবনটায় সাধ্য অনুযায়ী যতটুকু চেষ্টা করার অতটুকু চেষ্টা করতে থাকো। তাইলে তুমি দিনদার হবে, দিনও টিকা থাকবে। দুটা কাজ, একটা হলো দিন টিকায় রাখার জন্য আমি যতটুকু পারি এতটুকু সহযোগিতা করা, যেইভাবেই হোক। আর দিনদার হওয়ার জন্য আমার সাধ্য অনুযায়ী আমাকে চেষ্টা করা যায়। এই দুটা আমাদের দায়িত্ব। আজকে হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, জানি না আপনারা বুঝতেছেন কিনা। আমি বুঝাইতে পারতেছি না, এটা আমি বুঝতেছি যে আমি বুঝাইতে পারতেছি, কিন্তু সত্য এটাই। দিনদারি ছাড়া এই দুনিয়ার জীবনটা কেটে যাবে। যেমন আজকে কাটতেছে, কারো অট্টালিকায় কাটে, কারো নিম্ন মানের এলাকায় কাটে, কারো বস্তিতে কাটে, কারো গ্রামে কাটে, কারো শহরে কাটে, কারো উন্নত দুনিয়ায় কাটে, কারো অনুন্নত দুনিয়ায় কাটে। এই দুনিয়ার জীবনটা কেটে যায়, কিন্তু আখিরাতটা চিরস্থায়ী, ওটা কাটবে না।
এটা কেটে যাবে। এখানে সূর্যের গতি সবার জন্য সমান। এমন না যে সূর্য যখন আমেরিকা দিয়া যায় তখন তার গতিটাকে কমায় দেয়, যে এত উন্নত দেশের উপর দিয়া যাইতেছি, আমি দ্রুত গতিতে যাই তো যাই কি করে, যদি মিসাইল মারলো, যদি অ্যাটম বোম মারলো, এরকম না। সে কিন্তু সবার জন্য এক গতিতে চলে। দ্বিতীয় হলো ঘড়ির কাঁটা এক গতিতে চলে। দ্বিতীয় তৃতীয় হলো আমাদের বয়সের গতিও কিন্তু একভাবে চলে। এইখানে ধনী গরিবের ভিতরে কোনো পার্থক্য নাই। বিদায় দুনিয়ার জীবনটা কাটা যাবে, 60-70 বছর শেষ হয়ে যাবে, 60-70 বছর শেষ হয়ে যাবে। সূর্য কিন্তু আজকেও ডুবতে ডুবতে চিৎকার দিয়ে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে নারায়ণগঞ্জের মানুষ বা পাগলার মানুষ, কালকে সকালে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো, নাও দেখতে পারো। আর এটার প্রমাণ কিছুদিন আগেই ছিল। তুর্কিতে যে ভূমিকম্প হয়েছে, 1.5 লক্ষ লোক মারা গেছে, একটা শহর মাটির সাথে মিশা গেছে। ওরা কিন্তু সকালবেলা সূর্য আর উঠা দেখে না, দেখছে নাকি? হ্যাঁ, শেষ রাত্রেই তো ভূমিকম্প আসছিল। তার 2 সপ্তাহ পরেই মরক্কোতে আসছে। ওরাও কিন্তু শেষ রাত্রে সূর্য আর উঠতে দেখে না। 15 থেকে 16 হাজার মানুষ মারা গেছে। ওরাও কিন্তু সূর্য উঠতে দেখে না। আজকে সূর্য কিন্তু আমাদেরকে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। নিচের মাটিটা কিন্তু এখনো চিৎকার দিতেছে। যদিও এরকম মেশিন আমাদের কাছে নাই যে আমরা লাগায় এয়ারফোনের মতো কানে দিলে চিৎকারটা শুনবো, এরকম সিস্টেম নাই, কিন্তু চিৎকার দিতেছে সত্য। মাসিরুকা আলা যাহরি তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, অতি সত্য তুমি আমার পেটে আসবে। আপনি বলবেন দিনদারির দাবি আল্লাহ আমাদের কাছে কেন রাখে, আর কারো কাছে তো রাখে না। কারণ আর কাউকে তো আল্লাহ কিনতেও চান না, আপনাকে তো কিনতে চান, আর কোন সৃষ্টিকে তো আল্লাহ কিনতে চান না। দ্বিতীয় কারণ হলো আল্লাহটা মানবেন না কেন? বলেন ব্যক্তিত্ব আগে না অস্তিত্ব আগে? কোনটা আগে? হ্যাঁ, যুবকের জওয়ানি আগে না অস্তিত্ব আগে? হ্যাঁ, অস্তিত্ব কে দিছে? কে? হ্যাঁ, তা আপনি ব্যক্তিত্ব দেখেন কেন? যুবক তো যৌবন দেখে, কে অস্তিত্ব দিল এটা তো দেখে না। যদি এটা দেখতো তাহলে ওর লাইন ঠিক হয়ে যেত, লাইন তো বেঁকা হইতো না। যুবকের লাইন বেঁকা কেন? এই জন্য ও ব্যক্তিত্ব দেখে যে আমি তো যুবক, আমি তো গুসা দিলে দেওয়াল পড়া যায়, আমি রাস্তা দিয়ে হাঁটলে সব খালি হয়ে যায়। ও তো ব্যক্তিত্ব দেখতেছে, ও তো অস্তিত্ব দেখে না। অস্তিত্ব কে দিছে? নারী তো অস্তিত্ব দেখে না, ও তো নারীত্ব দেখে। রূপসী তো রূপ দেখে, ও তো অস্তিত্ব দেখে না। অস্তিত্ব ওকে কে দিল? আমাদেরকে অস্তিত্ব কে দিছে? আপনি ব্যক্তিত্ব নিয়ে বললে কি হবে? অস্তিত্ব কার? কে দিছে? কে বাঁচায় রাখতেছে? রব্বে কাবার কসম, রাগ হয়ে যাবেন বলমু? আপনাদের এখানে বিজ্ঞানী করে আইনা আমেরিকাতে ছেড়া দেন এই এলাকায়, ও ডুইকেই বলবে এখানে মানুষ বাঁচে কি করে। কিন্তু আপনার আমি বেঁচে আছি না বেঁচে নাই? হ্যাঁ, আমার তো বিশ্বাস গুলশান আলাদের থেকে আপনাদের গায়ে অ্যান্টিবডি বেশি হবে। অ্যান্টিবডি বোঝেন?
রোগ প্রতিরোধ ক্ষমতা। আর এটা 2020-এ মাইপা দেখছে, গুলশান আলাদের ছিল 65 আর তেজগাঁও বস্তি আলাদের ছিল 75। কত কত 10 বেশি ছিল। আর এই পিছাই না ছেড়ে দিলেও বলবে এখানে মানুষ বাস করে কি করে, বাঁচায় রাখছে কে? আর একটা উদাহরণ দিব, ঢাকা শহরটা তো বহুত বছর আগের থেকে বলতেছে এটা বসবাস যোগ্য না। গুলশানও তো ঢাকার ভিতরে, ঠিক না? ওরা বাস করে কি করে? কে বাস করাইতেছে? কে বাঁচায় রাখছে? ঢাকা শহর তো কয়েকদিন আগে স্যাটেলাইটে দেখাইছে এটার ভিতরে দূষণ কিরকম। দূষণ বুঝেন তো? দূষণ মুক্ত না, দূষণ যুক্ত, কুয়াশাকে হার বানায় ফেলছে এরকম দূষণ। আমরাও তো ঢাকা থাকি, কি মরে গেছি? কেন? অক্সিজেন তো নেই। দূষিত অক্সিজেন নিলে মানুষ বাঁচে নাকি? বেঁচে আছে কি করে? আল্লাহ পরিবেশকে দূষণ বানাইছেন বটে, কিন্তু অক্সিজেনে দূষণ যুক্ত হতে দেন নাই নাই নাই। এই জন্য বেঁচে আছে। তাইলে আপনি দিনদার হবেন না কেন? কার ব্যক্তিত্ব দিয়া বাপ দেখান? কার ব্যক্তিত্ব, কার অস্তিত্ব দিয়া বাপ দেখান? অস্তিত্ব কার? কে দিছে অস্তিত্ব? এই জন্য আল্লাহর দাবি হলো তোমাকে কিনবো, কিন্তু যদি দিনদারির রং থাকে বিনিময় দিব জান্নাত। তোমাকে অক্ষুণ্ণ থাকবে তোমার মর্যাদা যদি তুমি ফিরে আসো আমাদের কাছে দিনদারি নিয়ে। এই জন্য দিনদারি শিখে। দুনিয়া 60-70 বছর চলে যাব। ও মেরে দোস্ত, আপনা ঘরে কি জিজ্ঞাসা করব? বড় লোকদের তো জিজ্ঞাসা করে দেখছি, বাপের জন্য তো কেউ ডেলি হাত তোলে না। গরিবের জন্য কে হাত তুলবে? ধনীর জন্যই তো ডেলি কেউ হাত তোলে না, ঠিক না? কি কি বলেন? সত্য তো? যেই বাবা বাড়ি দিয়া গেল ওই বাড়িওয়ালাই তো বাবার জন্য ডেলি হাত তোলে না। আপনি তো বাড়াটি, আপনি মরলে আপনার জন্য কে হাত তুলবে? আপনার আমার জন্য তো এটাই সত্য হবে যে গরিব গড়ে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিবের কবরে কোনোদিন বাতি জ্বালায় না, আর দেখো ভুলে যেন তোমার হাতের কোনো ফুল এর কবরের উপরও না পড়ে। সত্য তো এটাই। কে স্মরণ রাখবে মরার পরে? এই জন্য আসেন, দুটা কাজ আমাদের করণীয়। একটা হলো দিন টিকায় রাখার জন্য যতটুকু সাধ্য নিজের থেকে সহযোগিতা করা। আর দিন টিকা থাকবে আমি দেখাইলাম মসজিদ দ্বারা, মাদ্রাসা দ্বারা, আলেম ওলামা দ্বারা, আল্লাহ ওয়ালা দ্বারা, দিনের মেহনত দ্বারা দিন টিকা থাকে। আর দিনদারির জন্য আমাকে সাধ্য অনুযায়ী যতটুক পারি চেষ্টা করা। সাধ্যের বাহিরে আল্লাহ হুকুম করেন না। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে আমার মান ইজ্জত অক্ষুণ্ণ, সম্মান অক্ষুণ্ণ থাকবে। আল্লাহ আমাকে জান্নাত দিবে। ও মেরে দোস্ত, দুনিয়াও পাইলাম না, জান্নাতও পাইলাম না, তাহলে তো আমাদের মতো হতভাগা কেউ হবে না। এইখানে যারাই বসে আছে বেশিরভাগই হবে শ্রমিক পেশার মানুষ, ঠিক না? ঠিক না? বাড়িওয়ালা দুই একজন হইলে হইতে পারে, ঠিক না? দুনিয়াটাও পেলাম না, আখেরাতটাও পেলাম না, অথচ গরিবের জন্য তো জান্নাত একবারে হাতের মুঠায়। হাতের বিশ্বাস হয় না? আমি দিতেছি প্রমাণ। আল্লাহ তো গরিবের জন্য বেশি বলে নাই, এতটুকু বলছে
যে যেই ঈমান তোমাকে মাতৃকোলে দিলাম মৃত্যু পর্যন্ত এটাকে ধরে রাখো। কি ঈমান যে তোমাকে মাতৃকোলে দিলাম এটাকে মৃত্যু পর্যন্ত কি করো, এটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখো। প্রথম দাবি এটা। আর আমাদের সবাইকে কিন্তু আল্লাহ ঈমান মাতৃকুলে দিয়েছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। দ্বিতীয় আল্লাহর দাবি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কি কঠিন? হ্যাঁ। আর তৃতীয় আল্লাহর হুকুম হলো রমজান আসলে রোজা রাখা। জান্নাত কমপ্লিট। হ্যাঁ। তারপরের হাদিস হলো মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো। কঠিন না সহজ? তারপরও যদি হারায় ফেললাম কি? আল্লাহর রাসূলও এটাই বলছেন যে আমার উম্মতের সবচেয়ে বড় হতভাগা ওরা, আল্লাহ যাদের জান্নাত যাদের হাতের মুঠায় নাগালে দিয়া দিছিলেন, কিন্তু যে জান্নাতকে নিতে পারলো না, ওর চেয়ে বড় হতভাগা আমার উম্মতের ভিতরে কেউ নাই। মিসকিনুন ফাকুর। বিদায় আসেন, অতীত যা চলে গেছে চলে গেছে। শাবানের মাস চলতেছে এখন, 2 দিন পরেই রমজান আসবে। অতীত যা চলে গেছে চলে গেছে, চলেন এটার জন্য তওবা করি। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? পাক্কা? আল্লাহ কিন্তু আমাদের মাথার উপরে এখন প্রথম আকাশে চলে আসছেন, আমাদের দুনিয়ার ছাদে। তাহলে আল্লাহকে বলে দেন মনের থেকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। নামান। দ্বিতীয়, আজকের থেকে 3টা কাজ করণীয়। বললাম না যে দিনকে টিকায় রাখার জন্য যতটুকু পারি সহযোগিতা করা, যতটুকু পারি কি করা? সহযোগিতা করা, যতটুকু পারে। আমি এখন আপনাদের কাছে চাবো না কিছু, কিন্তু আমি বলে দিতেছি যতটুকু পারেন সহযোগিতা করি। দ্বিতীয়, নিজে দিনদার হওয়ার জন্য যতটুক সাধ্য চেষ্টা করে যে আমি দিনদার হতে চাই। আর বাংলাদেশে হওয়াটা সহজ, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম কদমে কদমে আছে, কদমে কদমে পাওয়া যায়। কিন্তু অনেকের ভিতরে আবার একটা প্রশ্ন আছে, মাদ্রাসা দেখা বলতেছি, মাদ্রাসার অনুষ্ঠান দেখা বলতেছি। আমাদের ভিতরে অনেকের প্রশ্ন আছে যে হুজুররা তো এগুলা খুইলা দান্দা করে। এই একটা প্রশ্ন আমাদের অনেকের আছে। দেখবেন অনেকেই বলে ফেলে, আরে হুজুররা দান্দা করে কি? আচ্ছা বলেন, আপনাদের এই পাগলায় যারা অটো চালায় কয় টাকা পায় ডেলি? কত? 500 তো গ্রাম দেশও পায় না। গ্রামে যারা চালায় অটো ওরাও 500 টাকা কামায় না, 700-800 কমে কামায় না। এই পাগলা এলাকায় যারা চালায় ওরা কয় টাকা কামায়? নাই কোনো অটো চালানোওয়ালা এখানে? কয় টাকা? ভালো মতে যদি ডেলি সকাল থেকে যদি রাত্র 7টা-8টা পর্যন্ত চালায় কত টাকা? আচ্ছা বাদ দিলাম 1000, ঠিক না? মাসে কত? হ্যাঁ, এই মাদ্রাসার হুজুর তো 3 মাসে 30,000 পায় না। তাহলে কি পাগল? তাহলে আপনি যে বলেন এ দান্দা করে,
আচ্ছা দান্দা করতো বুঝতাম, যদি মাসে 1 লক্ষ টাকা বেতন হতো, যেখানে 3 লক্ষ টাকা মাসে বেতন পায়, ওটাকে তো দান্দা বলেন না, ও তো পাই 10,000, এ তো পাই কত, এটা তো হাফ বেলা অটো চালাইলেও পায়, যদি ফুল বেলা চালায় 1000 টাকা পায়, তাহলে হাফ বেলা চালাইলে 500 পাবে, ঠিক না? মাসে 1500, তারপরে তো ওনার বেতনের চেয়ে বেশি, তাহলে উনি কেন অটো চালায় না? অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুজিতে ইজ্জত যায় না, ইজ্জত বাড়ে। তাইলে কেন উনি পড়ায়? কেন আপনি বলেন হুজুররা দান্দা করে? কয় টাকা বেতন পায় যে দান্দা করে? কেন বলেন ইমাম সাহেব দান্দা করে? কয় টাকা বেতন দেন ইমাম সাহেবকে যে বলেন দান্দা করে? দান্দা তো করতো যদি অটো চালাইতো মাসের শেষে 30,000, তাইলে মানতাম দান্দা করে। ও তো পাই 10,000 12,000, ও কি দান্দা করবে? ও পড়ে আছে কেন জানেন? ওই যে বললাম না, দিন যদি টিকা না থাকলো তাইলে দুনিয়া থাকবে না। এ ভাবতেছে দিন না থাকলে আমিও থাকবো না, দিন টিকানো আমার দায়িত্ব, এই জন্য মাদ্রাসায় পড়া আছে, নাইলে পড়া থাকতো। শরীরটা কি আপনাদের থেকে খারাপ? অটো চালাইতে কি আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয়, না ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতে হয়? ওই যে অটো চালায় জিজ্ঞাসা করেন তো কোন ইউনিভার্সিটিতে পড়ে আসছে? হ্যাঁ, ওটা নিয়ে তো নামলেই হয়, 2-3 দিন ধাক্কা ধুক্কা খাবে, তারপরে হাত ঠিক হয়ে যাবে। সত্য তো? তাহলে কি করে বলেন যে হুজুররা দান্দা করে মাদ্রাসা খুলা? আছে আমাদের সমাজের বহুত লোক আছে, ওনাদের পায়ে হাত রাখা বলি, আপনার ভিতরে যে ক্যান্সার আছে এটা দুনিয়াতে কোনো টেস্টে বাহিরও হবে না, আর এটার চিকিৎসাও হবে না। যদি এই রোগ নিয়ে আপনি মারা গেলেন, তাহলে আপনার চিকিৎসা কিন্তু জাহান্নামে হবে, এতে কোনো সন্দেহ নেই। বিদায় আপনার ভিতরে থাকলে তওবা করা উচিত। এরা আমাদের হিতাকাঙ্ক্ষী, নাইলে এরাও বলতে পারে মাদ্রাসা বন্ধ করো, ছেলে পেলে নিয়ে যাও, আমরা কালকের থেকে অটো চালাবো। এরাও বলতে পারে আমরা সবজি বেচবো, এরাও বলতে পারে আমরা মুদি দোকান চালাবো, এরাও বলবে আমরা চা বেচবো, এরাও বলতে পারে আমরা আমাদের জীবন কোনো না কোনো ভাবে চালায় নিব। তোমরা মসজিদের সেক্রেটারি, তুমি জুমা পড়ায়, তুমি সভাপতি, তুমি ঈদ পড়ায়, তুমি ক্যাশিয়ার, তুমি পাঞ্জেগানা পড়ায়, 5 ওয়াক্ত পড়ায়, আমরা সেলুট দিয়ে গেলাম। একটা কাহিনী শুধু শুনে শেষ করতেছি, 2-4-10 বছর পরে পাবেন, আপনিও লেখা যেতে বাধ্য হবেন। বেশি দূরের না, আমি চিনি ওকে, মৃত্যুর সময় লেখা গেছিল, বেশি দূরের না, বেশি দূরের মানুষ না, মৃত্যুর সময় লেখা গেছে ছেলেদেরকে যে আমার চিঠিটা আমার মারা যাওয়ার পরে কোনো মুসলমানকে দিবে। কিন্তু ছেলেরাও আশ্চর্যান্বিত ছিল যে বাবা কেন মুসলমানদেরকে দিতে বলে, আমরা তো মুসলমান না। তো যখন মৃত্যুর পরে চিঠিটা খুলছে, তো চিঠিটার ভিতরে লেখা ছিল আমি আজীবন মুসলমান ছিলাম, যদিও একটু উন্নত খাওয়ার জন্য, থাকার জন্য, পড়ার জন্য আমি আমার দেশ ছেড়ে এই দেশে চলে আসছিলাম, আমার ছেলে সন্তান সব ইহুদি হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু মনে মনে মুসলমানই ছিলাম। আমি তোমাদের কাছে অনুরোধ করে যেতেছি, আমার ছেলেরা তো আমাকে ইসলাম মতে দাফন কাফন করবে না, বিদায় মুসলমান ভাই তোমাদেরকে আমি অনুরোধ করতেছি, তোমরা আমার শেষ কাজটা একটু ইসলাম মতে করে দিও। 2-4-10 বছর পরে আপনারও এই অবস্থা হবে, আমার সমাজেরও এই অবস্থা হবে। প্রমাণ দিব, 50 টাকার চুল এখনই যুবক 300 টাকা দিয়ে কাটে, 300 টাকা দিয়ে, অথচ 50 টাকায় কাটা যায়।
250 টাকা দিয়া 2 কেজি চাল নিয়ে পুরা একদিন ছোট ফ্যামিলি চলা যায়, কিন্তু ও মা বাবার গলায় পাড়া দিয়া 300 টাকা বাহির করে শুধু নেটে দেখা চুল কাটার জন্য। 14 তারিখ আসলে ফুল কেনার জন্য মার কানের অলংকার পর্যন্ত বিক্রি করে। কেননা শুধু ফুল দিলে তো চলবে না, নিয়ে যায় তো হোটেলে পার্টিও করতে হবে, তারপরে না লেখা পাঠাইবো I.ইউ। এর আগে তো আর লেখা পাঠাবে না, পাঠাবে নাকি? খালি ফুল দিয়ে কি প্রেমপত্র পাঠাবে? নিয়ে ঘুরতে হবে, হোটেলে খাওয়াইতে হবে, পছন্দের জিনিসগুলা কিনা দিতে হবে, তারপরে দেখা যাবে বাড়িতে যাইয়া জুতা ছবি তুইলা ফেসবুকে জুতা পাঠায়া দিব, তোরে জুতা মারলাম। সবকিছু নিয়ে যাওয়ার পরেও, ঠিক না? সত্য তো? এখনই যখন চলা শুরু হয়েছে, হুজুররা যদি দিন না সামলায় 10 বছর পরে দেখেন আপনারা জানতো জান কই। এই জন্য পায়ে হাত দিয়া আসেন, আসেন নিজেও দিনদার হই, দিন টিকে রাখার জন্য সাধ্য অনুযায়ী সহযোগিতা করি। করবো তো? আজ থেকে নামাজ আর ছাড়বো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।